এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার ফোনে, আপনার মনে। এবার আমরা হাজির হয়েছি মালদার খবর নিয়ে। দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট, আর এর মধ্যেই তৃণমূল বিজেপির চাপানোতর বক্তব্য, অভিযোগ আর পাল্টা অভিযোগে কনকনে ঠান্ডার আবহের মধ্যেই ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে মালদা জেলার রাজনৈতিক মহল। এবার বিজেপি নেতাদের নরখাদক আখ্যা দিয়ে দাঁত, মুখ, হাত, পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারির সুর শোনা গেল মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির গলায়। হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে একটি বাইক র্যালির পাশাপাশি প্রতিবাদ সভা থেকে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে উত্তর মালদার সাংসদ সহ বিজেপি নেতাদের এলাকায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বেনজির আক্রমণ শোনালেন বক্তব্যে। বিজেপি নেতাদের এলাকায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি, জুতোর মালা পরানোর নিদান দিয়েই ক্ষান্ত হননি। 100 দিনের কাজের টাকা না দেওয়া সহ রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা বঞ্চনার অভিযোগে বিদ্ধ করেন গেরুয়া শিবিরকে। তারা চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গটাকে কিভাবে শেষ করে দেওয়া যায় আর ভারতবর্ষের ক্ষমতায় টিকে থাকা যায়। জেনে রাখো বিজেপি বন্ধ, নরখাদকের দল, মানুষ হত্যাকারীর দল। নরখাদক যখন মানুষের রক্তের জন্য খা খা করে, বিজেপির ওই বড় নরখাদক আর কিছু দালাল বসেছে পশ্চিমবঙ্গের বুকে, যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দল হিসাবে। এরা সেই নরখাদক। জেনে রাখো তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত, হাত, পা ভেঙে চুরমার করে দিবে। আগামী দিনে নরখাদকের প্রত্যেকটা দাঁত ভেঙে দিব আমরা, এবং গরিব মানুষের স্বার্থে লড়াই হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। আগামী দিনে পশ্চিমবঙ্গ পথ দেখাবে গোটা ভারতবর্ষকে। নেমে গেছেন রাস্তায়, গ্রামে গ্রামে তারা ফুলের মালা বোলাই করছেন। কিছু মানুষকে আগে থেকে টাকা দিয়ে দিচ্ছেন, বলছেন তোরা একটা ফুলের মালা তৈরি করে রাখিস, আমি যখন পাড়ায় ঢুকবো তখন মালাটা পরিয়ে দিবি, টিভিতে মুখ দেখাবো, বলবো যে গ্রামের মানুষ আমাদেরকে খুব ভালোবাসছে। জেনে রাখুন এমপি বাবু, জেনে রাখেন বিজেপির বন্ধুরা, যে খাটতে খাটতে 100 দিনের কাজে যে গরিব মানুষের পায়ের জুতোটা শেষ হয়ে গেছে, ফুলের মালা নয়, সে গরিব 100 দিনের কাজ করা গরিব মানুষের পায়ের জুতোর মালা তোমার গলায় পরানো হবে। গরিব মানুষেরা থেমে থাকবে। পাল্টা অভিযোগে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর প্রতিক্রিয়া, বিজেপি মানুষের সেবক, নরখাদক আসলে তৃণমূল। শুধু তাই নয়, তৃণমূল সর্বভুক, কয়লা, পাথর, ঘুষ, 100 দিনের টাকা, এমনকি পায়খানার টাকা পর্যন্ত খায় এরা। কোনো এলাকা তৃণমূলের সম্পত্তি নয়, সব জায়গায় যাচ্ছে এবং যাবে বিজেপি। প্রসঙ্গত, তৃণমূলের সভায় বক্তব্য রাখার সময় মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, একদিকে মমতা ব্যানার্জি যখন উন্নয়নমূলক কাজ করছে, তখন অন্যদিকে বিজেপি পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার চেষ্টা করছে কিভাবে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দেওয়া যায় আর ভারতবর্ষের ক্ষমতায় টিকে থাকা যায়। বিজেপির বন্ধুরা নরখাদকের দল, মানুষ হত্যাকারীর দল। নরখাদক যেমন মানুষের রক্তের জন্য খাঁ করে, বিজেপির ওই বড় নরখাদক আর কিছু দালাল পুষছে। পশ্চিমবঙ্গের বুকে যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দলের নেতা হিসেবে, সেই নরখাদক জেনে রাখো তোমাদের ওই দাঁত, মুখ, হাত, পা ভেঙে চুরমার করে দেওয়া হবে। আগামী দিনে প্রত্যেকটা নরখাদকের দাঁত ভেঙে দেবো আমরা। গরিব মানুষের স্বার্থে লড়াই হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। আগামী দিনে পশ্চিমবঙ্গ পথ দেখাবে গোটা ভারতবর্ষকে। আমরা দেখছি লোকসভা ভোটে এখনকার বিজেপি সাংসদ নতুন করে নেমে গেছেন রাস্তায়, গ্রামে গ্রামে ঘুরে ফুলের মালা গলায় পড়ছেন, কিন্তু মানুষকে আগে থেকেই টাকা দিয়ে দিচ্ছেন আর বলছেন তোরা ফুলের মালা তৈরি করে রাখিস, আমি যখন গ্রামে ঢুকবো তখন আমাকে পরিয়ে দিবি, টিভিতে দেখাবো আর বলবো গ্রামের মানুষ আমাকে খুব ভালোবাসে। জেনে রাখুন এমপি বাবু, জেনে রাখুন বিজেপির বন্ধুরা, খাটতে খাটতে 100 দিনের কাজে গরিব মানুষের পায়ের জুতোটা শেষ হয়ে গেছে, সেই গরিব মানুষের পায়ের জুতোর মালা পরানো হবে। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তোপ দেখেছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, রাস্তাঘাট কোনো গ্রাম তৃণমূলের নয়। গতকালও চাঁচলে ছিলাম, ওই তৃণমূল নেতার নিজের ব্লক রতুয়াতেও ছিলাম, সামসি ছিলাম, এমনকি ওই নেতার নিজের বিধানসভা কেন্দ্র মালতীপুরেও গিয়েছিলাম। আসলে তৃণমূলই ব্যারিকেটেড হচ্ছে, মানুষ ওদেরকে ব্যারিকেড করছে, ওনাকেই মানুষ আটকাচ্ছে। সময়ের অপেক্ষা, মানুষ ওদের কাছ থেকে হিসেব চাইবে। তৃণমূল শুধু নরখাদক নয়, সর্বভুক, সব কিছুই খায়।
কয়লা, পাথর, ঘুষ, 100 দিনের টাকা, এমনকি পায়খানার টাকা পর্যন্ত খায় এরা। দাঁত, মুখ, হাত পা ভেঙে দেওয়া প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, আসলে তৃণমূল মানে চোর ডাকাত, ওরা আতঙ্কে ভুগছে, কখন মানুষ ওদের হাত পা ভেঙে দেয়, তাই পাগলের প্রলাপ বকছে। সাংসদ বলেন, বিজেপি একমাত্র মানুষের সেবক, মানুষের বিকল্প একমাত্র বিজেপি, সময়ে মানুষ ওদের বিরুদ্ধে শেষ জবাব দেবে। রাস্তাঘাট কোনো গ্রাম এটা তৃণমূল কংগ্রেসের তার সম্পত্তি নাকি? আমি তো সব জায়গায় যাচ্ছি। গতকালই তো আমি চাচলে ছিলাম, তার আগের দিন আমি গতকালও চাচলে ছিলাম, রতুয়াতে ছিলাম, রতুয়া তার নিজের ব্লক শামসি এলাকায় ছিলাম, সব জায়গায় তো গেছি। গতকাল আমাদের হচ্ছে যে প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করেছি, সব জায়গায় গেছি। তৃণমূল কংগ্রেস তো নরখাদক না, তৃণমূল কংগ্রেস শুধু নরখাদক না, এরা হচ্ছে সর্বখাদক, সর্বভুক, এরা সব কিছু ওরা খায়। তৃণমূল কংগ্রেস, বিজেপি মানুষকে সেবা করে, আর তৃণমূল কংগ্রেস হচ্ছে খাদক, এরা সবটাই খায়। এরা হচ্ছে যে পারলে পরে যদি এই যে যেটা হচ্ছে মানুষকে কেন্দ্রীয় সরকার দিচ্ছেন আমাদের শৌচালয়ের জন্য, পায়খানা তৈরি করার জন্য টাকা, সেই পায়খানার টাকাটাও এরা খায়। তাহলে কি খেতে বাকি রেখেছে? এরা তৃণমূল কংগ্রেস হচ্ছে সবই খায়, এরা সর্বভুক, এরা সর্বখাদক। তৃণমূল কংগ্রেসের একেবারে নিচের থেকে উপর পর্যন্ত সমস্ত নেতা মন্ত্রী সবাই এরা আতঙ্কে ভুগছে যে মানুষ কখন তাদের হাত পা ভেঙে দেয়। এখন হচ্ছে মানুষের, এখন ওরা হচ্ছে সমস্ত চোর বলে পরিচিত হয়েছে মানুষের কাছে, অর্থাৎ মানুষ জানে এরা চোর ডাকাত সব কিছু। এরা হচ্ছে যে কয়লা পাথর সব খাচ্ছে, যেমন ঠিক সেইভাবে হচ্ছে যে আমাদের দেশের মানুষের সর্বনাশ করছে তৃণমূল কংগ্রেস, মানুষকে বিভ্রান্ত করছে, রাজ্যকে তো শেষ করে দিল। এরা নাকি, এরা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। টাকা দিয়ে কাজ করা, টাকা দিয়ে হচ্ছে যে মানুষকে সংগ্রহ করা, আমাদের কেন্দ্রীয় সরকারের টাকা তছনছ করা, কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দ অর্থ সেই অর্থে এই আমাদের মুখ্যমন্ত্রী যেখানে যেখানে জমায়েত করছেন, আশাকর্মী থেকে শুরু করে সবাইকে গাড়ি পাঠিয়ে, বড় বড় প্যাকেট পাঠিয়ে ওদেরকে নিয়ে আসে। এটা তৃণমূলের সংস্কৃতি, এটা বিজেপির সংস্কৃতি না। ওয়াকিবহাল মহলের মতে কনকনে ঠান্ডার আবহে তৃণমূল বিজেপির একে অপরের তোপ পাল্টা তোপ তাগার আবহেই মনে করিয়ে দিচ্ছে দোরগোড়ায় লোকসভা ভোট। তবে নেতারা যে যাই বলুক, সব নেতাদের কথাতেই মানুষের কথাই উঠে আসছে। অন্য প্রসঙ্গ বাদ দিলে তাই একটা কথাই হয়তো সত্যি, যে মানুষই শেষ জবাব দেবে। ততদিন অপেক্ষা করতে হবে ভোটের মূল কাণ্ডারি জনতা জনার্দনকে। মালদা থেকে স্বপন কুমার চক্রবর্তীর রিপোর্ট, বর্তমান সময় বাংলা।